শুধুমাত্র আমরাই এক জাতি, সেটা হচ্ছে বাঙালি জাতি। আমাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখবেন খাবারেরও কিন্তু পরিবর্তন হয়। সো এই গরমে কিন্তু দেখবেন যে টক ভর্তা, ঝাল ভর্তা অথবা আচার এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা বেশি খাই, বিশেষ করে আমরা বাঙালিরা। সেই একটা লোভনীয় তেঁতুলের আচার আজকে শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। তেঁতুলের খুবই লোভনীয় একটা আচারের রেসিপি, একদমই সাদামাঠা নর্মাল রেসিপিতে শেয়ার করব। তেঁতুল দেখলে কার না খেতে ইচ্ছে করে, কার না জিভে জল আসে বলেন? সবারই আসে। যারা টক খেতে পছন্দ করেন না তাদেরও আসে। এই তো আমি 1 কেজির মতো তেঁতুল নিয়ে নিলাম, একদমই গাছ পাকা তেঁতুল। প্রথমে আমি তেঁতুলগুলোকে বড় একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর এগুলোর সাথে আমি গরম পানি দিয়ে দিব, কারণ এগুলোতে কিন্তু অনেক ময়লা লেগে থাকতে পারে না, আছে। তো ময়লাগুলো যেন খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় এবং তেঁতুলগুলো নরম হয়ে যায়, সফট হয়ে যায়, সেজন্য আমি গরম পানিটা ইউজ করেছি। তারপর এই তো একটা একটা করে তেঁতুল আমি বেছে নেব, ছাড়িয়ে নিব। তেঁতুলের যে আঁশগুলো আছে সেগুলো থেকে এগুলো আস্তে আস্তে ছেড়ে নিব, ময়লাগুলোকেও ক্লিন করে পরিষ্কার করে নিব। এই তো আমার কিন্তু তেঁতুলের আঁশ ছাড়ানো হয়ে গেছে, ময়লাগুলো খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। ফাইনালি এই যে দেখুন লুকটা। এরপর চলে আসি মূল প্রসেসে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই আগে কিছুটা পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে একটু ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়, সে পর্যন্ত একটু ভেজে নিব হালকা করে। যখন এটা একটু ভাজা হয়ে সুঘ্রাণ বের হয়েছে তখন আমি দিয়ে দিব সরিষার তেল। আচার মানে হচ্ছে সরিষার তেল দিয়ে করতে হবে। সরিষার তেলটা যখন ভালো করে গরম হয়েছে তারপরে এ পর্যায়ে এসে আমি আমার ক্লিন করে রাখা তেঁতুলগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি। পানিটা যখন শুকনো হয়েছে তারপর এখানে আমি আখের গুড় দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে আমি তেলের সঙ্গে মিক্সড করে রান্না করে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি চাট মশলা, শুকনো মরিচের ফাঁকি, তারপরে হচ্ছে পাঁচফোড়ন ভেজে আবার পাউডার করে নিয়েছি, সেটাও দিয়েছি। দিয়ে আবার এটাকে কিছুক্ষণ আমি তেলে ভেজে এরপরে ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা হচ্ছে এটা দিলে আপনার আচারটাকে ভালো রাখে, অনেক দিন এটা আপনি সংরক্ষণ করে খেতে পারবেন, আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই তো ফাইনালি আমার আচারটা কিন্তু রেডি। আমি কিন্তু একটা প্লেটে এটাকে ঠান্ডা করার জন্য ঢেলে নিয়েছি। তো এই তো কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন কিন্তু। আর এই গরমে এটা খেতে কিন্তু খুবই টেস্ট, এটা আপনি শুধু শুধু খেতে পারবেন। আর সব কিছু আপনাদের পছন্দ মতো মিষ্টি কম বাড়িয়ে কম বা বাড়িয়ে আপনারা নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি। আমি আবারও এখানে কিছু শুকনো মরিচের ফাঁকি উপরে দিয়ে দিচ্ছি, এটা দেখতে খুবই সুন্দর লাগবে, লোভনীয় লাগবে খেতে। আর এটা কিন্তু খুবই টেস্টি ছিল। ওকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফিজ।